বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর প্রশংসা করে শুরু করছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত ও সালাম পাঠাচ্ছি। আমার প্রিয় ইসলামের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জন্মদিন উদযাপন করা এবং জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার ইসলামী বিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই প্রথার উৎস কোথায়। জন্মদিন উদযাপনের প্রথম উল্লেখ পাওয়া যায় তাওরাতে, যা আজকের বাইবেলের একটি অংশ। আদি পুস্তক অধ্যায় 40 আয়াত 20-এ বলা হয়েছে, তৃতীয় দিনটি ছিল ফেরাউনের জন্মদিন এবং তিনি তার সকল কর্মকর্তাদের জন্য একটি ভোজের আয়োজন করেছিলেন। তিনি প্রধান মত পরিবেশক ও প্রধান রুটিওয়ালাকে তার কর্মকর্তাদের সামনে উঠিয়েছিলেন। এই আয়াত থেকে আমরা দেখতে পাই যে ফেরাউনের জন্মদিনে তারা একটি উৎসব উদযাপন করেছিল, যার মধ্যে পানীয় ও কেক অন্তর্ভুক্ত ছিল। ঐতিহাসিকভাবে দেখা যায় যে জন্মদিন উদযাপনের প্রথা শুরু করেছিলেন ফেরাউনদের মতো ব্যক্তিরা, যারা ইসলামী ঐতিহ্যে সাধারণত নেতিবাচকভাবে বিবেচিত হয়। কেক, মোমবাতি এবং শুভেচ্ছা কোথা থেকে এসেছে? ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি তাদের বই আনকমন হিস্ট্রি অফ কমন থিংসে বলে যে প্রাচীন গ্রিকরা, যারা মূর্তি উপাসক ছিল, আর্টেমিস চন্দ্রদেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গোল বা চন্দ্রাকৃতির মধুর কেক বেক করত। মোমবাতি কেকগুলোকে চন্দ্রের মতো আভা দিত। স্পষ্টতই জন্মদিন উদযাপনের প্রাচীন গ্রিকরা যে চন্দ্র উপাসনায় নিয়োজিত ছিল তার একটি প্রকার ছিল। তারা বিশ্বাস করত যে মোমবাতি জ্বালানো এবং ইচ্ছা বা কোনো কিছু চাওয়া তাদের চন্দ্রদেবীর প্রতি প্রার্থনার একটি উপায়, যার জন্য তারা তাদের প্রার্থনা গোপন রাখতে পরামর্শ দিত। প্রাচীন ইহুদি ও খ্রিস্টান ঐতিহ্যে জন্মদিন উদযাপনকে পেগান অর্থাৎ মুশরিক বা শিরককারীদের উৎসব হিসেবে নিন্দা করা হয়েছে। এই নিন্দা 184 খ্রিস্টাব্দে অরিজিন অফ আলেকজান্দ্রিয়া লিখেছিলেন যে খ্রিস্টানদের জন্মদিন উদযাপন থেকে বিরত থাকা উচিত এবং তা অবজ্ঞা করা উচিত, যুক্তি দিয়ে যে জন্মদিন উদযাপন মুশরিকদের ধর্মীয় আচার ছিল। অন্যান্য প্রাচীন খ্রিস্টান লেখকগণ এই মতামতে প্রতিধ্বনিত করেছেন। শয়তানিক বাইবেল, যা অ্যান্টন লাভে লিখেছিলেন, তাতে বলা হয়েছে যে শয়তানিক ধর্মের সর্বোচ্চ ছুটি হলো নিজের জন্মদিন উদযাপন। এটি তাদের জন্য সবচেয়ে প্রিয় এবং গুরুত্বপূর্ণ ছুটি যারা শয়তানকে অনুসরণ ও উপাসনা করে। আমাদের ইসলামের ধর্মে, কোরআনে বা সাহাবাদের জীবনে এমন কোনো উদাহরণ নেই যেখানে জন্মদিন উদযাপিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো তার জন্মদিন পালন করেননি। এখানে উল্লেখ্য যে কেউ কেউ জন্মদিন পালন করার পক্ষে যুক্তি দিয়ে বলে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের রোজা রেখেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সোমবারে ও বৃহস্পতিবারে আমলনামা পেশ করা হয়। তাই আমি পছন্দ করি আমি রোজা রেখেছি এমত অবস্থায় যেন আমার আমলনামা উপস্থাপন করা হয়। তিরমিজি হাদিসটিকে হাসান আখ্যায়িত করেছেন। আলবানী সহিহ তিরমিজি গ্রন্থে হাদিসটিকে সহি আখ্যায়িত করেছেন। পূর্বোক্ত হাদিস থেকে জানা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার তার জন্মদিন হওয়ার কারণে যেমন রোজা রেখেছেন, তেমনি এই দিনটির মর্যাদার কারণেও রোজা রেখেছিলেন। কেননা এদিনে আল্লাহ তার উপর ওহী নাজিল করেছেন। এই দিনে তার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা থাকা অবস্থায় তার আমলনামা পেশ হওয়া চাইতেন। এজন্য ওই দিনে রোজা রাখার অনেকগুলো কারণের মধ্যে ওই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়াটাও একটি কারণ। এছাড়াও এখানে উল্লেখ্য যে তিনি প্রতি সোমবারে ও বৃহস্পতিবারে রোজা রেখেছিলেন এবং সেটা ছিল সাপ্তাহিক, বার্ষিক কোনো আমল নয়। এবং শুধু জন্মদিন হওয়ার কারণেই মানুষ খাইয়েছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না। যারা সুজ্ঞানী ও বুদ্ধিমান তারা একটু বিবেচনা করলেই বুঝতে পারবেন যে কোনটা সঠিক। ইসলামে জন্মদিন বা জন্মদিন পালন বলতে কিছু নেই। বছরের যে দিনটিতে কেউ জন্মগ্রহণ করেছে সেই দিনকে তার জন্য বিশেষ কোনো দিন মনে করা বা এই উপলক্ষে আনন্দ ফুর্তি করা অর্থাৎ কোনো আমল করার বিষয়ে কোরআন ও সুন্নায় কোনো ভিত্তি পাওয়া যায় না। যদি জন্মদিন বলতে ইসলামে কোনো কিছু থাকতো তাহলে হাদিস ও ইতিহাসের কিতাবগুলোতে সাহাবী ও তাবেঈন রাদিয়াল্লাহু এর জন্মদিন পালনের কোনো না কোনো ঘটনা থাকতো। অথচ তাদের জন্মদিন পালনের কোনো প্রমাণ কোনো সূত্রেই পাওয়া যায় না।
এমনকি জন্মদিনের বিশেষ কোনো গুরুত্বই তাদের কাছে ছিল না। এর প্রমাণ মেলে তাদের জীবনের দিকে দৃষ্টিপাত করলে। সাহাবা ও তাবেঈনদের জীবনের দিকে লক্ষ্য করলে স্পষ্ট হয় যে তারা কোন সনে জন্মগ্রহণ করেছেন তা কারো কারোটা জানা গেলেও কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তা জানা খুবই দুষ্কর। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিতভাবে জানা না থাকায় সিরাত প্রণেতাদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। আমরা যে 12ই রবিউল আউয়ালকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বলে বিবেচনা করি এটাও সর্বসম্মত মত নয়। বর্তমানে মুসলমান জাতির জন্য প্রয়োজন এমন সুজ্ঞানী ব্যক্তিত্বদের যারা ইসলামের সঠিক শিক্ষা অনুশীলন করেন, যুগে যুগে হয়ে যাওয়া ইসলামী মূল্যবোধ ও সভ্যতা সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠায় যারা সাধ্যানুযায়ী সচেষ্ট এবং যারা হক ও বাতিলের মধ্যে, হালাল ও হারামের মধ্যে পার্থক্য নির্ণয়ে সক্ষম, আর যারা আল্লাহর পথে কাউকে ভয় না করেই হককে বিশ্বাস করেন এবং বাতিলের বিরুদ্ধাচরণ করেন। তাই ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দ্বারা বর্ণিত হাদিসের ভিত্তিতে যা বলে, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুকরণ করে সে তাদের মধ্যেই গণ্য হবে। আবু দাউদ ও ইবনে হিব্বান এটিকে সহিহ বলেছেন। মুসলমানদের জন্মদিন উদযাপন থেকে বিরত থাকা উচিত। মুসলমানদের তাদের নিজস্ব পরিচয় এবং ব্যক্তিত্ব রয়েছে এবং তাদের অন্য ধর্ম বা সাংস্কৃতিক উৎসবগুলির অনুকরণ করা উচিত নয়। আল্লাহ বলেন সূরা মাইদায়ে, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করেছি, তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে বেছে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ধর্মে যে কোনো সংযোজন, হ্রাস বা পরিবর্তন করা পাপ এবং এর জন্য জবাবদিহি করতে হবে। এই পৃথিবী একজন মুমিনের জন্য একটি কারাগার এবং একজন অবিশ্বাসীর জন্য একটি জান্নাত। আল্লাহ মুমিনদের জীবন ও সম্পদ জান্নাতের জন্য কিনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ তার স্থান থেকে সরতে পারবে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর দেয়। আপনি আপনার জীবন কিভাবে ব্যয় করেছেন? আপনি আপনার যৌবন কিভাবে ব্যয় করেছেন? আপনি আপনার সম্পদ কোথা থেকে অর্জন করেছেন? আপনি আপনার সম্পদ কোথায় ব্যয় করেছেন? আপনি আপনার জ্ঞান অনুযায়ী কতটুকু কাজ করেছেন? আমার প্রিয় ইসলামের ভাই ও বোনেরা, যিনি এই প্রশ্নগুলো সম্পর্কে চিন্তিত তিনি সময়ের অতিক্রম ও জীবনের কমতে থাকা বছরগুলির উদযাপন করবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি তার প্রিয় ব্যক্তির সঙ্গে থাকবে। আমার প্রিয় ইসলামের ভাই ও বোনেরা, পছন্দটি আপনার। আপনি কিয়ামতের দিনে কার সঙ্গে পুনরুত্থিত হতে চান? গ্রিক প্যাগানদের, শয়তান উপাসকদের এবং ফেরাউনদের সঙ্গে, না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের সঙ্গে, না ধার্মিকদের সঙ্গে? যে কেউ জন্মদিন উদযাপনে জড়িত হবে তা সমর্থন করবে, অংশগ্রহণ করবে, সহযোগিতা করবে বা উদযাপন করবে, সে কিয়ামতের দিন জবাবদিহি করবে। আর আল্লাহই সর্বাধিক জ্ঞাত। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান, আমাদের জ্ঞান বাড়ান এবং আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করুন। আমিন।